চম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য দুর্দান্ত স্বাদের একটি ডিমের রেসিপি নিয়ে হাজির হয়েছি। ডিমের কোরমা। এই জন্য কসুরি মেথি, চিনেবাদাম, কিশমিশ, তারপরে নিয়েছি পোস্ত আর সাদা তিল, টক দই আছে 2 চামচ, নিয়েছি একটা টমেটো, কাঁচা লঙ্কা, আদা বাটা, সর্ষের তেল নিয়েছি, আপনারা চাইলে সাদা তেলও নিতে পারেন। প্রথমে আমি ডিমগুলো একটু লবণ দিয়ে সেদ্ধ করে নেব। আর রয়েছে ঘি 1 চামচ, গরম মশলার গুঁড়ো, গোটা গরম মশলা, গোলমরিচ গোটা, তেজপাতা। এই হলো এই রান্নার উপকরণ। আমি লবণ দিয়ে ডিমগুলো সেদ্ধ করে নিচ্ছি। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ডিমগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এইবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আর অন্যদিকে একটা মিক্সার গ্রাইন্ডারে আমি মশলাগুলো পেস্ট করে নেব। টক দইও ফেটিয়ে নেব। একটু সামান্য লবণ দিয়ে আমি ডিমগুলো হালকা লাল লাল করে ভেজে তুলে নেব। তেল গরম হয়ে গেছে, ডিমগুলো আমি কড়ার মধ্যে অ্যাড করে দিলাম। লাল লাল এপিট ওপিট করে একটু হালকা লাল করে ভেজে নেব। যেহেতু রেসিপিটা সাদা, তাই ডিমটা অতিরিক্ত লাল করে ভাজার কোনো দরকার নেই। ডিম ভাজা হয়ে গেছে, মশলাও আমি পেস্ট করে নিয়েছি। এবার নামিয়ে নিচ্ছি সব ডিমগুলো। ডিম তুলে নিয়েছি সবগুলো। এবারে দিয়ে দেব ফোড়ন। দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর একটুখানি সামান্য দারচিনি টুকরো দিয়ে দিলাম ফোড়নে। আর দিয়ে দিলাম কয়েকটি গোটা গোলমরিচ। এইবার দেব পেস্ট করা মশলা। সবটা মশলা আমি দেব না, এখানে অল্প একটু মানে 2 চামচের মতো আমি এর সঙ্গে অ্যাড করেছি, কারণ এতগুলো মশলা দেওয়ার কোনো দরকার নেই। যেহেতু ডিম মাত্র 4খানা, দিয়ে দিলাম 2টো তেজপাতা। খুব ভালো করে কষিয়ে নেব। একটুখানি জল অ্যাড করলাম যাতে মশলাটা ধরে না যায়। দিয়ে দেব টক দই। এর সঙ্গে অ্যাড করে দিলাম ফেটিয়ে রাখা টক দই। টক দই কিন্তু একটু সামান্য নুন আর 1 চিমটি ময়দা দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হয়, তাহলে টক দই কিন্তু গ্যাসের মানে কড়াইতে দিলে ছেড়ে যায় না, দইটা সুন্দর থাকে। একটুখানি আদা বাটা দিয়ে দিলাম, 1/2 টিস্পুনের মতো। বন্ধুদের কাছে আবারও অনুরোধ করছি, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এই রান্নাটা করতে খুব একটা বেশি মশলার প্রয়োজন হয় না। এবার আমি খুব ভালো করে কষিয়ে নেব ওই মশলা। চিনি দিলাম, যেহেতু দই দিয়েছি, টমেটো অ্যাড করব, তাই চিনি একটুখানি দিয়ে দিলাম 1 চামচ মতো। একটা টমেটো কেটে দিয়ে দিলাম। টমেটোটা আমি শেষে দিয়েছি, কারণ আগে দিলে টমেটোটা একদম গলে যাবে, তাই টমেটোটা আমি শেষের দিকে অ্যাড করলাম মশলা কষানোর সঙ্গে। তেলের মধ্যে দিলে টমেটো গলে যেত। খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। কসুরি মেথি দিয়ে দিলাম একটু। আমি কিন্তু মশলার সাথে কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম, তাই আলাদা করে আর লঙ্কা কিন্তু আমি এর মধ্যে অ্যাড করলাম না। কয়েকটি গোটা লঙ্কা আমি অ্যাড করব, যাতে সুন্দর একটা ফ্লেভার হয়।
দুটো গোটা লঙ্কা কিন্তু আমি অ্যাড করলাম। কষানো প্রায় হয়ে এসেছে, মশলা থেকে অলরেডি প্রায় তেল বেরিয়ে আসতে চলেছে। আমি কিন্তু মিক্সি ধোয়া যেই মিক্সিতে মশলা করেছি সেই মিক্সিটা ধুয়েই জল অ্যাড করব। খুব একটা বেশি জলের প্রয়োজন এখানে নেই। মশলা থেকে তেল বেরিয়ে এসেছে দেখুন। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব সেই মিক্সি ধোয়া জল। এই ধরনের রান্নায় একটু ঘি ব্যবহার করলে খেতে কিন্তু অসম্ভব ভালো হয় এবং ফ্লেভারও খুব সুন্দর আসে। মশলা কষানো প্রায় হয়ে গেছে। দেখুন, এইবার মশলা ধোয়া জলই কিন্তু আমি এর মধ্যে অ্যাড করব। আর কিন্তু আমি জল দেব না, কারণ খুব একটা জল দিলে আরও জল দিলে গ্রেভিটা খুব পাতলা হয়ে যাবে, তাই আর জল আমি এর সাথে অ্যাড করব না। ডিমগুলো দিয়ে দিলাম আমি এবার, ভেজে রাখা ডিমগুলো। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে একটু ফুটিয়ে নেব, যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়, কারণ লো হিটে করলে অনেকটাই দেরি হবে। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ফুটে উঠেছে দেখুন, অনেকটাই জল কমে এসেছে, গ্রেভিটা প্রায় ঘন হয়ে এসেছে। এই ধরনের ডিমের কোরমা কিন্তু ফ্রাইড রাইস, পোলাও, ভাত সব কিছু দিয়েই খাওয়া যায়। রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই এই রেসিপিটি পরিবেশন করা যায়। গরম মশলার গুঁড়ো দিলাম 1/2 টিস্পুন মতো। প্রায় হয়ে এসেছে, এবার দিয়ে অ্যাড করব শুধু 1 চামচ মতো ঘি। আপনারা চাইলে ঘি নাও দিতে পারেন। গ্রেভি ঘন হয়ে গেছে, এইবার 1 চামচ ঘি আমি এর সঙ্গে অ্যাড করলাম। ঘি দিলে এটা কিন্তু খেতে অসাধারণ হয়। আমি এখানে পেঁয়াজ রসুনের কিন্তু কোনো ব্যবহার করিনি, একদম পেঁয়াজ রসুন ছাড়া খুব সাধারণ তেল মশলায় আমি এই রান্নাটি করলাম। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, দেখবেন কত সুন্দর হয়। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু, বা পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই এই রেসিপিটি পরিবেশন করা যায়। দেখুন কত সুন্দর হয়েছে ডিমের কোরমা। আপনারা চাইলে এর সাথে আলুও অ্যাড করতে পারেন, কিন্তু আমি আলু দিইনি। আপনারা চাইলে আলু দিতেই পারেন, আলু পছন্দ করলে। ডিমের কোরমা রেডি হয়ে গেছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ রইল। দেখুন কত সুন্দর হয়েছে এই ডিমের কোরমা। আপনারা সকলে ভালো থাকবেন, অপেক্ষা করবেন আমার নতুন নতুন রেসিপির জন্য। দেখুন গন্ধ কিন্তু অসাধারণ বেরিয়েছে, অসম্ভব সুন্দর হয়েছে ডিমের কোরমা খেতে। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, দেখবেন প্রত্যেকের ভালো লাগবে এই ডিমের কোরমা রেসিপিটি। শীতকালে এই ধরনের রেসিপি খেতে ভীষণ ভালো লাগে। ওপর দিয়ে একটুখানি দিয়ে দিলাম কসুরি মেথি, খুব সামান্য। আপনারা চাইলে ধনেপাতাও অ্যাড করতে পারেন, কিন্তু আমি যেহেতু কসুরি মেথি দিয়েছি, এর ফ্লেভারটা ধরে রাখার জন্য কসুরি মেথি এর সঙ্গে আমি অ্যাড করলাম। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, অপেক্ষা করবেন আমার নতুন নতুন রেসিপির জন্য। দেখুন কত সুন্দর হয়েছে ডিমের কোরমা। গরম ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই এই ডিমের কোরমা পরিবেশন করা যায়।
সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।